নমস্কার, আমি শ্রীমতী পদ্মপ্রিয়া চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে টপিক হচ্ছে জ্যোতিষ কেন দেখাবেন, একজন জ্যোতিষীর কাছে আপনারা কেন যাবেন। আচ্ছা, ভিডিওটি শুরুর আগে একটা কথা বলি। আপনারা অনেকেই জানতে চাইছেন যে দিদি ঋণ থেকে মুক্তি পাবো কিভাবে, ঋণের জ্বালায় জড়িয়ে যাচ্ছি, বেরিয়ে আসতে পারছি না, কিছু বলুন। আপনাদের প্রশ্নের উত্তর অবশ্যই ভিডিও শেষে দেবো। তো জ্যোতিষ কেন দেখাবেন, জ্যোতিষীর কাছে কেন যাবেন। আমরা অনেকেই জানি যে ভাগ্য বড় না কর্ম বড়, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের কথা হয়। অনেকেই বলে যে না ভাগ্য বড়, যদি ভাগ্যে না থাকে তাহলে আমাদের কিছু হয় না। অনেকে বলে না কর্ম বড়, কর্ম যদি না করা হয় কিছু পাওয়া যায় না। দুটোই ঠিক, ভাগ্য এবং কর্ম একে অপরের পরিপূরক। আপনার ভাগ্যে আছে আপনি জেনে গেছেন, কিন্তু কর্ম যদি না করেন আপনি কখনোই সেখানে পৌঁছাতে পারবেন না। আবার আপনি কর্ম করে যাচ্ছেন কিন্তু আপনার ভাগ্যে যদি না থাকে আপনি কখনোই সেটা পাবেন না। যেমন ধরুন আপনি ডাক্তারি পড়ছেন, ডাক্তার হতে চান, আপনার ইচ্ছা ডাক্তার হব, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে আছে আপনি একজন ভালো টিচার হবেন, একজন ভালো শিক্ষক হবেন, মাস্টার ডিগ্রি করবেন, তাহলে আপনি ডাক্তারি পড়ছেন কিন্তু সেটা আপনার ভাগ্যে নেই। আবার দেখুন অনেকে সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, অনেক ফর্ম ফিল আপ করছেন, অনেক পরীক্ষা দিচ্ছেন, কিছু হচ্ছে না, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে আছে যে আপনি ভালো বিজনেসম্যান হবেন, আপনি এটা রং রোডে হাঁটছেন। এখানেই একজন জ্যোতিষীর কাজ। একজন জ্যোতিষী পারে একজন ব্যক্তিকে ভালো গাইড দিয়ে তার দিশাটা দেখাতে। এই দিশাটাই হচ্ছে ভাগ্য। আবার অনেকের থাকে ইচ্ছা থাকে না, চেষ্টা থাকে না। এই ইচ্ছা শক্তিটা, এই চেষ্টাটা জাগৃত হয় প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে। শুধু স্টোন না, দান ধ্যান মন্ত্রপাঠ এসবের মাধ্যমে ইচ্ছা শক্তির জাগৃত হয়, বিকাশ ঘটে। তাই অতি অবশ্যই প্রয়োজন একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া। তাহলে আপনি আপনার ভাগ্যটাও জানতে পারবেন, আপনার ডেস্টিনিতে কি আছে, আপনার জন্মকুণ্ডলিতে কি আছে, আপনার জন্মছক কি বলছে, সেই অনুযায়ী যদি আপনি হাঁটেন অবশ্যই আপনি সেই জায়গাটায় তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন। তাই অতি অবশ্যই প্রয়োজন একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নেওয়া। আচ্ছা, আসি আমাদের প্রশ্নের উত্তরে। ঋণ থেকে মুক্তি পাবো কিভাবে। ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা এক কাজ করবেন, প্রতি মঙ্গলবার হনুমানজির সামনে চামলি তেলের প্রদীপ জ্বালবেন। প্রদীপটা যেন একমুখী হয়, একমুখী চামলি তেলের প্রদীপ জ্বালবেন এবং লাল আসনের ওপর বসে, লাল আসন যদি না থাকে আসনের ওপর লাল কাপড় বিছিয়ে দেবেন। লাল আসনের ওপর বসে ঋণ মোচন মঙ্গল স্রোত, ঋণ মোচন মঙ্গল স্রোত পাঠ করবেন। 3 মাস করুন, দেখবেন ঋণ থেকে মুক্তি পাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার সাথে যদি কনসালটেন্সি করাতে চান 9091159251 নম্বরে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় গুরু।